নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দেবব্রত মাইতি 21 বিধানসভা ভোটের পর খুন হয়েছিলেন নন্দীগ্রামে। বুধবার নন্দীগ্রামের প্রয়াত দেবব্রত মাইতির স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দীপেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বাংলায় পালা বদল হয়েছে, এবার দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার গঠন হয়েছে বাংলায়। ক্যাবিনেটের প্রথম মিটিংয়েই ভারতবর্ষে ন্যায় সংহিতা লাগু করা হয়েছে। দিব্যেন্দু অধিকারীর আশ্বাস, এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় দোষীরা শাস্তি পাবে। আশা দেবব্রত মাইতির পরিবারেরও। আমরা সনাতনী এবং রাষ্ট্রবাদী যে সরকার এসেছি, নন্দীগ্রামের কাছে প্রত্যেকটি নন্দীগ্রাম যে উল্লাস, জল্লাদের উল্লাস তৈরি হয়েছিল 2021 সালের, দেবব্রত মাইতি লহ প্রণাম। আজকে আমরা বাংলার মুখে নেমে এসেছিল। মুসলিমরা এসে মারামারি করতেও আমাদের বাড়ি থেকে সবাই গেছে। যাওয়ার পর এবারে যত মুসলিমরা এসে টিএমসির দলে ছিল, ওরা মারতে মারতে আমার স্বামীকে মেরে ফেলেছে। উনি তো আমাদের সব কিছু দায়িত্ব নিচ্ছেন, এখনো করছে, সারা জীবন ও আমাদের পাশে থাকবেও বলেছে। দোষীদের শাস্তি হোক সেটাই চাইছি। এতদিন তো কোনো শাস্তি ওরা পেল না, কিন্তু আমরা চাইছি ওদের যাবজ্জীবন কারাদণ্ড হোক। রাজ্য সরকার যেদিন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক হয়, সেদিনই প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিজেপির যারা শহীদ, যারা তৃণমূল বা বামপন্থী অন্যান্য রাজনৈতিক দলের দ্বারা খুন হয়েছেন, তাদের সম্পূর্ণ দায়ভার ও তাদের সংসারের দেখভালের দায়িত্ব আমাদের রাজ্যের সরকার গ্রহণ করেছে।